আপনারা ভিডিও করতেছি বুঝছেন মামু, আপনি একটু লাড়েন না। প্রবাসের মাটিতে এসেও যেভাবে হই হুল্লা করে সবার সাথে আনন্দে মিশে থাকবো কখনো কল্পনাও করি নাই। আমরা প্রবাসে থাকি, মাঝে মধ্যে মনে হয় যেন আমরা বাংলাদেশেই আছি। বাংলাদেশে বন্ধু বান্ধবের সাথে যেভাবে ঘুরতাম ফিরতাম, আড্ডা দিতাম, পিকনিক করতাম, ঠিক ওইভাবেই মনে হয়। তো আজকে আমাদের বাসায় সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করলাম। তো এখানে থাকবে আজকে গরুর গোশত ভুনা, ডাল আর হচ্ছে যে ভাত, সাদা ভাত। তো এক এক করে সব কিছু আমরা তৈরি করতেছি সবাই মিলে। কতই আনন্দ যে হয় এই প্রবাসের মাটিতে। আসলে কি, আনন্দ করতে জানতে পারলে সব জায়গায় আনন্দ করা যায়। আসলে সত্য কথা বলতে, মানুষকে যদি আপন ভাবা যায় তাহলে পৃথিবীর সবাই আপন। আমরা কিন্তু একে অপরের আপন, সবাই আপন, তাই না? যদি মনে হিংসা অহংকার দিমাগ নিয়ে মানুষের সাথে থাকে মানুষ, তাহলে কিন্তু লাইফে কিছু করা যাবে না। আর সবার সাথে আনন্দের সাথে মিলে মিশে যদি কিছু করা যায়, তাহলেই দেখবেন সেইখানে একটা তৃপ্তি, একটা শান্তি অন্যরকম আছে। তো আমরা যে বাসায় আছি সবাই ব্যাচেলার, সবাই মিলে খুব মজা করি, আনন্দ করি। আজকে সেই দিন সুন্দর একটা আনন্দ ছিল। এত আনন্দের মুহূর্তে সব কিছুই যেন নিমেষে শেষ হয়ে গেছে। আমার হাতটা হঠাৎ করে পুড়ে ছারখার হয়ে গেছে, গরম ভাব লাগছিল আমার হাতে। তো সবাই একসাথে বসে খাইতেছিলাম, আর আমি এক পাশে বসে হাত পানির মধ্যে ভিজিয়ে রাখছিলাম। কেমন যেন অনেক জ্বালাপোড়া করতেছিল। তো সবাই খাচ্ছে, আমি দেখছি, আমিও যদিও খাইছি, আমার বাম হাতটা পুড়ে গেছে। তো পানিতে ভিজিয়ে রেখে সবার সাথে মজাটা উপভোগ করছি। সব আনন্দ যেন নিমিশে শেষ হয়ে গেছে। আসলে আমাদের জন্য দোয়া করবেন সবাই, আর আমরা যেন এভাবে সবার সাথে মিলেমিশে থাকতে পারি। কেমন যেন একটা পরিবারের মতন হয়ে গেছে। জানি না এই পরিবার ছেড়ে যেদিনকে চলে যাব বাংলাদেশে, সেদিন কী অবস্থা হবে। এই যে আমার হাত, সারা রাত হাত পানিতে ভিজিয়ে রাখছি। এত পরিমাণ জ্বালাপোড়া করতেছিল যা বলার মতো না।